ইসলামী আন্দোলন বাংলাদেশের 300 আসনে প্রার্থী দেওয়ার সক্ষমতা রয়েছে। আমরা যদি আমাদের দায়িত্ব পালন করি, ইনশাআল্লাহ বিজয় আমাদের আসবে। আমরা ঢাকা 16 আসনে আমাদের কে প্রার্থী হবেন সে লক্ষ্যকে সামনে রেখে আমরা আজকে এখানে প্রার্থী বাছাই করব। যারা ফ্যাসিস্টদের আচরণ ধারণ করছে তারা ইসলামী আন্দোলন বাংলাদেশকে সহ্য করতে পারছে না। আমরা চাই যে আগামী নির্বাচন যেন পিআর সিস্টেমে হয়। একটি এদেশের মানুষের মতামত যদি বাস্তবায়িত করতে হয় তাহলে পিআর সিস্টেমের নির্বাচনের কোনো বিকল্প নেই। তো আমরা জাতীয়ভাবে দাবি তুলেছি পিআর পদ্ধতিতে যেন আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। কি বলেন, আপনারাও একমত আছেন তো? ইনশাআল্লাহ হাত নামান। আমরাও চাই পিআর পদ্ধতিতে নির্বাচন হয়। এর লক্ষ্যে আমরা জাতীয় ঐক্যমত কমিশনেও আমরা মতামত দিয়েছি এবং সর্বক্ষেত্রে আমরা মতামত দিয়ে যাচ্ছি। সাথে সাথে আমাদের প্রস্তুতি হিসাবে আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রস্তুতি হিসাবে আপনারা জানেন বিগত সময়ে আমাদের 300 আসনেই আমাদের প্রার্থী ছিল। ইসলামী আন্দোলন বাংলাদেশের 300 আসনে প্রার্থী দেওয়ার সক্ষমতা রয়েছে বলে আলহামদুলিল্লাহ। তো সে লক্ষ্যে আমরা ঢাকা 16 আসনে আমাদের কে প্রার্থী হবেন সে লক্ষ্যকে সামনে রেখে আমরা আজকে এখানে প্রার্থী বাছাই করব। আমরা প্রার্থী বাছাইয়ের জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশের তৃণমূল দায়িত্বশীলদের মতামতকে আমরা গ্রহণ করছি। আমরা সেই মতামতগুলো আমরা নিয়ে যাব। এই মতামতগুলো নিয়ে আমরা এটাকে গুণে যাচাই বাছাই করে এটা কেন্দ্রে চলে যাবে। সেখান থেকে চূড়ান্ত পর্যায়ে আমাদের মোহতারাম আমির ঘোষণা দিবেন। যে ঘোষণা দিবেন আমরা সেই প্রার্থীকে আমরা মেনে নিয়ে তার পিছনে কারা কারা কাজ করবো ইনশাআল্লাহ। এই অবস্থায় যারা দায়িত্বশীল আছেন তারা যদি দায়িত্বশীলতার পরিচয় না দেন তাহলে যুদ্ধে আমাদের পরাজয় আসবে। আর যুদ্ধে আমরা দায়িত্বশীলতার পরিচয় দেই, আমরা যদি নিষ্ঠার সাথে আদর্শের প্রতি, ইসলামের প্রতি, আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি আনুগত্য পূর্ণ প্রদর্শন করে আমরা যদি আমাদের দায়িত্ব পালন করি, ইনশাআল্লাহ বিজয় আমাদের আসবে। ইসলামী আন্দোলন বাংলাদেশকে প্রতিপক্ষ বানানোর চক্রান্ত করছে তারা কারা? যারা মানুষের উপরে চাঁদাবাজি করছে, যারা মানুষের উপরে লুণ্ঠন করছে, যারা ফ্যাসিস্টদের আচরণ ধারণ করছে তারা ইসলামী আন্দোলন বাংলাদেশকে সহ্য করতে পারছে না। এই অবস্থায় আমরা যারা দায়িত্বশীল, আমরা কি দায়িত্বশীলতার পরিচয় দিব নাকি খামখেয়ালির পরিচয় দিব? অতএব আপনারা হিসাব করে দেখেন, বাংলাদেশে আর একটা রাজনৈতিক সংগঠন আপনি বের করতে পারবেন না যারা তাদের প্রার্থী নির্বাচনের জন্য তৃণমূলের পূর্ণ মতামতের প্রতি শ্রদ্ধা দেখায়। আছে কোন সংগঠন? তারা নমিনেশন বিক্রি করে, তারা রাজনীতিকে ব্যবসা হিসেবে গ্রহণ করেছে। আর আমরা এটা আমাদের আদর্শ হিসাবে গ্রহণ করেছি। আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিধানকে বাস্তবায়নের জন্য আমরা আমাদের তৃণমূল দায়িত্বশীলদের আপনাদের মতামতকে গুরুত্ব দিতে চাই। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট।